আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমন্ত্রণ সবাইকে রমজানের মাসআলা আয়োজনে। সাথে আছি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আজকে বেশ কিছু চমৎকার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন হলো, ভুলে বা অবহেলায় পেট ভরে খাবার পানি খেলে রোজা ভাঙবে কিনা। প্রশ্নটা আসলে সঠিক হয়নি, আমি প্রশ্নের সঠিক ব্যাখ্যাটা আপনাকে বলছি। ভুলে যদি কেউ নিউ মার্কেটের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি খায় তাও তার রোজা ভাঙবে না। অবহেলায় কেউ যদি একটা চকলেট খায় তার রোজা ভাঙবে, কাজা করতে হবে, কাফফারা দিতে হবে। ভুল কোনটা? একজন ব্যক্তি ঘুম থেকে উঠে তার মনে নেই রোজা, তিনি পেট ভরে ভাত খেয়েছেন, বোতল ভরে ঠান্ডা পানি খেয়েছেন, যাবার সময় একটা তুলতুলে রসগোল্লা মুখের মধ্যে দিয়ে গিয়েছেন, খাওয়ার পরে যখন রুমে গেলেন গিয়ে দেখলেন যে রমজানের ক্যালেন্ডার, ওহো আমি তো রোজা। এই ব্যক্তির রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু আরেকজন ব্যক্তি রোজা রাখছেন, রোজা রাখা অবস্থায় আছেন, তিনি অজু করতে গিয়ে গলার মধ্যে পানি ঢুকে গিয়েছে, এ লোকের রোজা ভেঙে যাবে। কারণটা কি? ভুলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যিনি অজু করতে বসেছেন তিনি জানেন তিনি রোজাদার, সুতরাং তাকে সাবধান হওয়া দরকার ছিল। কুলি করার সময় সাবধানে পানি কুলি করা দরকার ছিল। তো এই জন্য ভুল করে খাবার খেলে রোজা ভাঙবে না। অবহেলায় পানি গলার মধ্যে ঢুকে গেলে রোজা ভেঙে যাবে। এই রোজার কাজা আদায় করতে হবে। জাযাকাল্লাহ খায়র। এবারের প্রশ্ন হলো, ভুল করে মুখে খাবার নিয়ে ফেললে রোজা ভেঙে যাবে কিনা। বিষয়টা হলো কি, একজন ব্যক্তি সামনে নাড়ু রাখা আছে, নারকেলের নাড়ু, এটা আমারও খুব প্রিয়, খেজুর রাখা আছে, মিষ্টি রাখা আছে, হুট করে মুখে নিয়ে নিয়েছে অভ্যাস মতো। মুখে দেওয়ার পর মনে হচ্ছে আই এম সরি, আমি তো রোজাদার। আমরা তো বিখ্যাত ঘটনা জানি যে কেক মুখে নেওয়ার পরে বলেছে আমি রোজা, আমি রোজা। এখন তিনি কি করবেন? এখন তিনি খাবারটা ফেলে দিবেন, রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। ফেলে দিয়ে কুলি করবেন। মুখে ঢুকে যেহেতু ফেলেছে একটু খেয়ে ফেলি, তাইলেই কিন্তু সর্বনাশ। তাহলে তাকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। ভুল করে খাবার মুখে নিয়ে ফেলেছেন, মনে হয়েছে, সাথে সাথে ফেলে দিবেন এবং কুলি করবেন, রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্ন যাচ্ছি। মনে পড়ার সাথে সাথে কি খাবার বা পানীয় মুখ থেকে ফেলে দিতে হবে? উত্তর হলো অবশ্যই। মনে পড়ার সাথে সাথেই খাবার ফেলে দিতে হবে। মনে পড়ার পরে যদি কেউ খায় তাহলে তাকে কাজাও করতে হবে, কাফারাও করতে হবে। মনে পড়ার সাথে সাথে যদি কেউ ফলে দেয় তার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর প্রশ্ন, কেউ কাউকে খেতে দেখলে তাকে মনে করে দেওয়া ওয়াজিব কিনা। না, এখানে দুটা বিষয়। বৃদ্ধ বয়স্ক রোজাদার খাচ্ছেন, আপনি তাকে মনে করাবেন না, তাকে খেতে দিবেন, প্রয়োজনে পাশে বসবেন, তার সাথে কথা বলবেন। অসুস্থ দুর্বল ব্যক্তি যদি হয়, আর সুস্থ কেউ যদি হয় তাহলে তাকে মনে করে দিবেন যে ভাই আমার মনে হয় এখন রমজান মাস চলতেছে। তো বৃদ্ধ কেউ হলে, অসুস্থ কেউ হলে, শীর্ণকায় কেউ হলে, দুর্বল কেউ হলে, সে ভুলে খেতে থাকলে তাকে মনে করানো নাই। সুস্থ সবল কেউ হলে তাকে মনে করানো। জাযাকাল্লাহ খায়র। পরের প্রশ্ন হলো, ইচ্ছে করে রোজা ভেঙে খাবার চালিয়ে দিলে শাস্তির বিধান কি? ভয়ঙ্কর শাস্তির বিধান, ভয়ঙ্কর। সেটা হলো কমপক্ষে 61টা রোজা থাকে রাখতে হবে, কাজা এবং কাফফারা। 60টা রোজা কাফারা, একটা রোজা কাজা, দুইটা মিলে 61টা। এরপরও আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহর উপরে নির্ভর করে, কিন্তু কাজা কাফারা আদায় করতে হবে। কোনোভাবে ইচ্ছা করে রোজা ভাঙা যাবে না। পরের প্রশ্ন, টক বা খাবারের ছোট অংশ মুখে চলে গেলে কি রোজা ভেঙে যাবে? মুখে যদি কাচ্চি বিরিয়ানির আলো ঢুকে যায় রোজা ভাঙবে না, মুখ থেকে ফেলে দিতে হবে। আর কেউ যদি খাবারের ছোট্ট একটা ছোলাও খেয়ে ফেলেন তাও রোজা ভেঙে যাবে। যেন মুখে চলে যাওয়াটা সমস্যা নেই, খাওয়াটা সমস্যা, মুখ থেকে বের করে দিতে হবে। পরের প্রশ্ন হলো, শিশু বা অসুস্থ ব্যক্তির জন্য ভুলে খাওয়ার পরিস্থিতিতে রোজার হুকুম কি হবে? ওই যে বলেছি, শিশু, অসুস্থ, দুর্বল, শীর্ণকায়, দুর্বল স্বাস্থ্যের অধিকারী, এই মানুষদেরকে যদি আমরা খেতে দেখি ভুলে, আমরা তাদের কিছু বলবো না, তাদেরকে খেতে দেব। খাওয়াটা যখন সব শেষ হবে, পানটা যে শুধু মুখে দিতে যাবে তখনই বলতে হবে আপনাকে কিন্তু রোজাদার। এটা আবার সুস্থ ব্যক্তির ক্ষেত্রে নয়, শিশু, অসুস্থ, বৃদ্ধ, খুব যে শীর্ণকায়, শারীরিক শক্তি খুব কম, এই সকল ব্যক্তির ক্ষেত্রে। জাযাকাল্লাহ খায়র। পরের প্রশ্ন হলো, কাজা এবং কাফারার প্রয়োজন কখন লাগবে? ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি রোজা ভাঙেন তাকে কাজাও আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। এর বাইরে অন্য যে কোনো পরিস্থিতিতে ঘটনাচক্রে রোজা ভেঙে গেল, কোনো ভুলে রোজা ভেঙে গেল, সেক্ষেত্রে শুধু কাজা আদায় করলে হবে। জাযাকাল্লাহ খায়র। 10 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, ভুলে খাওয়ার পরে রোজা অব্যাহত রাখার সেরা পদ্ধতি কি?
এখানে বিষয়টা হলো এক ব্যক্তি ভুলে খেয়ে ফেলেছেন, আবার এটা ভুলে খাওয়ার একটা কথা হলো যে তিনি কিছুই জানেন না, তাহলে তার রোজা ভাঙবে না, কিন্তু ওই যে অবহেলার কারণে তার মুখের মধ্যে তিনি কিছু পুড়িয়ে দিয়েছেন, পরে মনে হচ্ছে এটা কী করলাম, এক্ষেত্রে তিনি সারাদিন অভুক্ত থাকবেন, রোজা অবস্থা থাকবেন। আল্লাহ তাআলা আশা করি তাকে ক্ষমা করবেন, তবে এই রোজাটা পরবর্তীতে তিনি কাজা রাখবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।